স্মৃতিচারণের মতো সময় আমার মানে সময়টা এখনো আমরা স্তব্ধ অনেকটাই। দেখবেন আমি কিছুক্ষণ আগে হাওয়া করে কান্নাকাটি করতেছিলাম, আবার একটু চুপ আছে। আপনি দেখবেন যেখানে সবার চোখে চোখে পানি, আমরা একরকম এখন হতবিয় বলেন। স্মৃতিচারণ ওনার মানে ওনাকে একটা সালাম দিতে পারলে আমরা মনে করতাম যে ওই দিনটা আমাদের জন্য মানে রথে চালানোর জন্য ঈদের মতো যেত, যে ম্যাডামের গাড়ির পাশে থেকে একটা সালাম দেওয়া। তো সেই মুহূর্ত আর জীবনে আমাদের আসবে না। এবং আমরা অনেক সময় অনেক তথ্য নিজেরা পেতাম না, আপনাদের মাধ্যমে শুনতাম। সর্বশেষ যখন নভেম্বরে উনি এখানে ভর্তি হয়েছেন, আপনারা কিছুক্ষণ পর আপডেট দিচ্ছেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা। আপনারাও সেই সুযোগ জীবনে সেই আপডেটটা হয়তো এই লাস্ট আপডেটের মধ্যে আপনারাও আছেন। আমরা সবাই মিলেই আমরা ওনার সন্তানের মতো, আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি, নামাজে দোয়া করব যে মহান রব্বুল আলামিন ওনাকে দুনিয়ায় যে সম্মান দিয়েছেন, সবার কাছ থেকে উনি সম্মান দিয়েছেন, সকল শ্রেণী পেশার মানুষের এসে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক মানুষ, যার কাছে আপনাদের কাছে বুকটি ধরেছেন, সে অনেক সময় বেগুন কলম দেওয়ার প্রশ্নে কেটে দিয়েছেন। অনেকে দেখা গেছে যে নিজে ঠিকমতো খেতে পারে না, ভাড়া দিয়ে এসে এবারকার দিকে তাকিয়েছিল, যে এরকম সংবাদ আপনাদের কাছ থেকে দেখেছি। আমাদের আত্মা স্তব্ধ হয়ে গিয়েছে যে আপনারা প্রশ্ন করেন এই জন্য কথা বলতে হয়, কিন্তু আমরা মনে করি যে এই শোক বা এই যে অপূরণীয় ক্ষতি, এটা পূরণ হওয়ার নয়। বেগম খালেদা জিয়ার বিকল্প স্বপ্ন বাংলাদেশে আমাদের জীবনদশে আমরা দেখতে পারবো না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটি সমর্থক স্বপ্ন ছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানচিত্র জুড়ে ছিলেন। বেগম খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্বহীন হয়ে যায়নি। সুতরাং আজকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া, উনি চলে গিয়েছেন, কিন্তু উনি যে কাজগুলি করে গিয়েছেন সেই কাজটি যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা মনে করবো আমরা ওনার যথার্থ সন্তান। আর সেটি যদি ব্যর্থ হই আমরা, তাহলে বাংলাদেশ বিপদের মুখে পড়বে। যেমন উনি আপোষ করেছেন বাংলাদেশের প্রশ্নে নিজের জীবনের উপর দিয়ে আপোষ করেছেন।